আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করতাম যাইরাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো সকালের নাস্তা করিয়া এই যে কিছু খাম কাজ আছে এগুলো এখন একটু গুছাইমু। যে দেশতনে যে শাক সবজি আনা হয়েছে এগুলো একটু গুছাইয়া রাখবো। তো এই যে ধনিয়া পাতা এগুলার একটা বক্সের মধ্যে পানি লইয়া আর রাখলাম কিছুক্ষণের লাগি, পরে কিন্তু দেখবো। আর এগুলা কি দেখি এগুলো হচ্ছে মানে ফান, তো এগুলারে ধুইয়া পরিষ্কার করে রাখবো। আর এই যে কচু লতা এগুলো আছে, এগুলো হচ্ছে সুইট ওটা কচু এগুন এগুলারে ধুইয়া আর সিদ্ধ করে রাখিলামও, কারণ এগুলা এতটা একলগে খাওয়া যাইতো না। তো এগুলারে বালা মতন সুন্দর কইরা তখন লাগবো যাতে পরে খাওয়া যায়, না হইলে নষ্ট হয়ে যাইব। তো লতার কচুরে সিদ্ধ কইরা তৈ রাখবো। আর এই যে নালি শাক এগুলারও একটু বাহিরে রাখলাম, নাইলে ফসি যাবইও। আর এগুলো হচ্ছে নাগামরিচ, খুব সুন্দর গ্রান। আর এগুলো হচ্ছে গিয়া কচু পাতা, এগুলারও একটু পরিষ্কার করে রাখবো যাতে নষ্ট না হয়। আর এইগুলো হচ্ছে এই যে লেম্বু, গাছের লেম্বু হাত করা আর আদা জামির। আর এগুলো হচ্ছে মুখি। তো এগুলার একটু আগে ধুইয়া পরিষ্কার করে সুন্দর মতন রাখবো যাতে নষ্ট না হয়। অত কষ্ট করে আনা হয়েছে, আর গড়াই না নষ্ট করে ফেলাইতে তো আর রইল না। তো এগুলার এখন গুছাই রাখবো। আর এগুলো হচ্ছে কাটলো বেশি। তো লোকে তখন থেকে আমার পুরো ভিডিওটি দেখুন, সাথে তখন দেখুন খেলা কেতা করি। আর রান্না বাড়া করবো সেগুলো আপনার লগে শেয়ার করবো, লগে তখন। তো লতাগুলার একটু আগে ধুই দিলাম, পরিষ্কার করে দিলাম, স্টিম কইরা রাখবো, তো নষ্ট হইতো না। আর এমনি তুই রাখলে আবার কিলা লাখানো হয়ে যায়, পরে আর সিদ্ধ হয় না রান্নার সময়। তা আগে সিদ্ধ করে রাখলে সুন্দর সিদ্ধ হইব, বাদে রান্নার সময় ইজি হয়ে যাব। তো এখন দিত কচু আর এখন দিত লতা সিদ্ধ করলাম, স্টিম করলাম। তো এগুলারে স্টিম করে রাখিলাম, ঠান্ডা হোক, পরে গিয়ে এগুলারে ফ্রিজে রাখবো বক্স লইয়া। আর এখন এই যে রান্না বাড়া করবো, ডাইল নিচ্ছি, পেরে মাংস আর ছোটো চিংড়ি মাছ। তো ছোটো চিংড়ি মাছ এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো এগুলারে একটু বিরান করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়া, আর ডাইল আর মাংস রান্না করবো আগে। তো সব কিছু রেডি করলাম। তো সব কিছু রেডি হয়ে গেলে আস্তে আস্তে রান্নাটাও শুরু করে দিব, লগে থাকুন। আর আমি আমার রান্নাটা করে লাই। তো ডালটা আর মাংসটা আগে রান্না লাগিয়ে দিলাম। পয়লা ডালটা বয়ালাম, হলুদ আর দিলাম লবণ আর পেঁয়াজ। আর মাংসটা এখন দেব রান্না লাগে রেডি করবো। আর পরে মাছটা বিরান করবো, চিংড়ি মাছ অলরেডি বিরান করা আছে, শুধু একটু পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হালকা একটু মশলা দিয়ে আগে বিরান করে লাইম। আর একটু ওই দেবার আগেরও কিছু রান্না করা আছে, মাছ মাংস, তেমন বেশি কিছু রান্না করার লাগতো না আজকে। তারপরে এগুলোও রান্না। আর আমার রান্নাগুলো কেমন হয় কমেন্টস করে জানাইবা। তো লগে থাকুন আর আমি আমার রান্নাটা করে লাই।
তো চিংড়ি মাছ বাজার লাগে সব কিছু রেডি করে লাইছি এখন ডাইলও লাগে ধনিয়া পাতা আর রসুন কাটলাম তো এদিকে রান্না হইল আর এদিকে আমি চিংড়ি মাছটাও বাজার লাগে শুরু করে দিছি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুন দেবো একটু একটু করি পেঁয়াজটারে লবণ দিয়ে একটু হালকা ভাজে দিলাম মিক্স কারি পাউডার একটু তো মশলাটা একটু হালকা বনে নিলাম নাইরা সাইরা আর এখন দিলাম চিংড়ি মাছগুলা ছোট চিংড়ি মাছ এগুলা এভাবে বুনা খাইতে ভালো লাগে মজা লাগে ভাজা ভাজা করে তো দেশি চিংড়ি মাছ আরো বেশি ভালো লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ধনিয়া পাতা দিলাইলাম দিয়ে একটু নাইরা সাইরাও নামাইলাম চিংড়ি ভাজাটা হয়ে গেছে মাংসটার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ মশলা মিক্স করলাম আর মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে দিলাম মিক্স কারি পাউডার আর একটু জিরা গুঁড়া একটু নাড়াচাড়া কষাইলাম আর পরিমাণ মতন পানি দিয়া মাংসটারে সিদ্ধ করে লাইম আর শিরা লাগিও তাকে দেবো একটু আর দিলাম ডাইল ফোড়ন রসুনের ধনিয়া পাতা দিলাম তো ডালটা আমার প্রায় হয়ে গেছে দিলাম মাংস মাঝে পানি গরম পানি মাংসটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যাব আর একটু হালকা ঝুলও তাকে যাব